নমস্কার বন্ধুরা, ফিল্মি কথা সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি মেগাস্টার চিরঞ্জীবী পরিবারের ইতিহাস। এই পরিবারের সদস্যদের সম্বন্ধে আমরা আজকে জানব এবং আপনাদের সাথে এমন কিছু লোকের পরিচয় করাবো হয়তো যাদেরকে আপনি জানেন না। তো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আমরা কথা বলবো চিরঞ্জীবী স্যারকে নিয়ে। তো বন্ধুরা, ইনি জন্মগ্রহণ করেছিলেন 22 আগস্ট 1955 সালে অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রামটির নাম ছিল মোগলতরু। এরা হলো মোট 5 ভাই বোন। এদের মধ্যে নাগেন্দ্রবাবু ও পবন কল্যাণ ছিলেন তার ভাই। এছাড়াও তার 2 বোন বিজয়া দুর্গা ও মাধবী রাও। তিনি সুরেখা কনিডেলাকে বিবাহ করেছিলেন, যিনি ছিলেন একজন বিখ্যাত অ্যাক্টর অল্লু রামালিঙ্গের কন্যা। বন্ধুরা, চিরঞ্জীবী স্যার 1978 সালে তেলেগুতে প্রণাম খারিডু সিনেমাতে নিজের ডেবিউ করেছিলেন। এরপর তিনি 1990 সালে বলিউডে পা রাখেন এবং প্রতিবন্ধ সিনেমাতে অভিনয় করেন। তিনি এখনও পর্যন্ত 150টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন এবং তাকে সাউথের মেগাস্টারও বলা হয়। বন্ধুরা, চিরঞ্জীবী স্যারের টোটাল 3 সন্তান, তার ছেলে রামচরণ এবং 2 কন্যা সৃজা ও সুস্মিতা। বন্ধুরা, রামচরণ 27 মার্চ 1950 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2007 সালে চিরুধা সিনেমাতে তিনি ডেবিউ করেছিলেন। এছাড়া মগধীরা, এবড়ু ও রঙ্গস্থলামের মতো হিট সিনেমাতে অভিনয় করেছেন এবং টলিউডের প্রথম সারির অভিনেতা হয়ে উঠেছেন। তিনি উপাসনা কামিনীকে বিবাহ করেছিলেন, যিনি ছিলেন অপোলো হসপিটালের ভাইস চেয়ারম্যান। এছাড়াও রামচরণের বড় বোন ছিলেন সুস্মিতা, যিনি একজন কাস্টিউম ডিজাইনার। এছাড়াও রামচরণের ছোট বোন ছিলেন সৃজা। ইনি বিজেপির নেতা শ্রীশ ভরদ্বাজকে বিবাহ করেছিলেন, কিন্তু 3 বছর পর তার সাথে ডিভোর্স হয়ে যায়। তারপর তিনি কল্যাণদেবকে বিবাহ করেন। তো বন্ধুরা, কল্যাণদেব হচ্ছে সেই ব্যক্তি যিনি 2018 সালে বিজেতা সিনেমাতে নায়কের অভিনয় করেছেন। এদেরকে ছাড়া জানবো চিরঞ্জীবী স্যারের দ্বিতীয় ভাই নাগেন্দ্রবাবুর সম্বন্ধে। বন্ধুরা, নাগেন্দ্রবাবু একজন বিখ্যাত অ্যাক্টর ও প্রডিউসার। ইনি 1986 সালে রক্সাউড়ি সিনেমাতে নিজের ডেবিউ করেছিলেন। ইনি বেশিরভাগ সাপোর্টিং রোল করে থাকেন। বন্ধুরা, নাগেন্দ্রবাবুর 2টি সন্তান, বরুণ তেজ ও নিহারিকা কনিডেলা। বন্ধুরা, 2014 সালে মুকুন্ডা সিনেমাতে নিজের ডেবিউ করেছিলেন বরুণ তেজ। এছাড়াও লোফার, থলি প্রেমা ও ফিদার মতো সুপারহিট সিনেমাতে অভিনয় করেছেন। তিনিও টলিউডের একজন প্রথম সারির অভিনেতা। এছাড়াও নাগেন্দ্রবাবুর মেয়ে নিহারিকা কনিডেলার কথা জানব। বন্ধুরা, ইনিও একজন সফল অভিনেত্রী। ইনি 2016 সালে ওকামানাসু সিনেমাতে নিজের ডেবিউ করেছেন। এখন আমরা জানবো চিরঞ্জীবী স্যারের 2 বোন বিজয়া দুর্গা ও মাধবী রাওয়ের সম্বন্ধে। এদের মধ্যে মাধবী রাওয়ের পরিবার ফিল্ম থেকে অল্প দূরে রয়েছেন। বিজয় দুর্গার সম্বন্ধে জানতে গেলে তার 2 সন্তান, সাইধরম তেজ ও বৈষ্ণব তেজ। বন্ধুরা, সাইধরম তেজ 2014 সালে পিল্লা নুব্বুলেনি জীবিতাম সিনেমাতে নিজের ডেবিউ করেছেন। এটা ছাড়াও তিনি জবান, উইনার ও ইন্টেলিজেন্টের মতো মুভিতে অভিনয় করেছেন। তার দ্বিতীয় ভাই বৈষ্ণব তেজ 2020 সালে নিজের ডেবিউ করেছিলেন, কিন্তু লকডাউনের কারণে ডেবিউ ডিলে হয়েছে, কিন্তু সো স্যাড। এরপর আমরা জানবো রামচরণের মা এবং চিরঞ্জীবী স্যারের ওয়াইফ সুরেখা কনিডেলার সম্বন্ধে। বন্ধুরা, সুরেখা একজন বিখ্যাত অ্যাক্টর অল্লু রামালিঙ্গের মেয়ে ছিলেন। বন্ধুরা, অল্লু রামালিঙ্গে 1953 সালে নিজের ডেবিউ করেছিলেন। তিনি 1000টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন। বন্ধুরা, অল্লু রামালিঙ্গের 4 সন্তান, সুরেখা কনিডেলা, অল্লু অরবিন্দ, নবভারতী এবং বসন্ত লক্ষ্মী। এদের মধ্যে সুরেখা কনিডেলা চিরঞ্জীবীর সাথে বিবাহ করেছিলেন। সুরেখা কনিডেলার ভাই অল্লু অরবিন্দ, তিনিও একজন বিখ্যাত প্রডিউসার ছিলেন এবং এর 3টি ছেলে, অল্লু অর্জুন, অল্লু ভেঙ্কটেশ এবং অল্লু শিরিষ। এদের মধ্যে অল্লু শিরিষ ছিলেন একজন প্রডিউসার এবং পরে তিনি অ্যাক্টরে পা রাখেন। বন্ধুরা, অল্লু শিরিষ 2013 সালে গৌরবম সিনেমাতে নিজের ডেবিউ করেন। এছাড়া অল্লু অর্জুনের অন্য ভাই ছিলেন অল্লু ভেঙ্কটেশ, একে অল্লু ববি নামেও জানা যায়। বন্ধুরা, অল্লু ভেঙ্কটেশ একজন প্রডিউসার। এরপর আমরা জানবো অল্লু অরবিন্দের 3য় ছেলে অল্লু অর্জুন সম্বন্ধে। বন্ধুরা, তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রি যে সুপারস্টার বলা হয় অল্লু অর্জুনকে। তিনি 4 এপ্রিল 1983 সালে জন্মগ্রহণ করেছিলেন। 2003 সালে গঙ্গোত্রী সিনেমাতে নিজের ডেবিউ করেছিলেন এবং এখনও পর্যন্ত টোটাল 22টি সিনেমাতে অভিনয় করেছেন এবং দর্শকের মন জয় করেছেন। ইনি টলিউডের একজন বিশাল বড় মাপের অভিনেতা। তিনি 2011 সালে স্নেহা রেড্ডিকে বিবাহ করেছিলেন এবং তাদের 2টি সন্তান রয়েছে। তো বন্ধুরা, ফিল্মি সিরিজের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং ইন দিস ভিডিও।